আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত বন্ধুগণ, জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাবসমূহ কোন মাসে নাজিল হয়? অবশ্যই এই মাহে রমাদানুল মুবারকে আল্লাহ তাআলার আসমানি সমস্ত কিতাবগুলি নাজিল হয়। আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম কিতাব লোহে মাহফুজ হইতে কোরআনে কারীম এই রমজানুল মুবারকে নাজিল হয়। লোহে মাহফুজ হইতে আল্লাহ তাআলার কোরআন রমজানুল মুবারকে সম্পূর্ণ এই রমজান মাসে দুনিয়ার আসমানে নাজিল হয়। দুনিয়ার আসমান হইতে অল্প অল্প করে গোটা 23 বছরে দুনিয়াতে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম অবতীর্ণ করেন ওয়াহির মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই মাহে রমাদান যখন আসতেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা 30 পারা কোরআন দৌড় করতেন, অর্থাৎ পুরা কোরআনে কারীম জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইতেন। বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলকে শুনাইতেন। ওইখান থেকে মুস্তাহাব সুন্নত যে দুইজন হাফেজ সাহেব কী করেন, কোরআনে কারীম দৌড় করেন। আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। এই মাহে রমাদানুল মুবারকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আসমানি সহিফাসমূহ, আসমানি কিতাবসমূহ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল করা হয় এই মাহে রমাদানের অনেক ফজিলত, অনেক বারাকাত রয়েছে। সুবহানাল্লাহ। 12 অথবা 13 রমাদানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দেওয়া হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনজিল কিতাব 12 অথবা 13 রমাদানে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দান করেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দেওয়া হয় 6 রমাদানে। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর কিতাব নাজিল করা হয় 18 রমাদান অথবা 12 রমাদান। সুবহানাল্লাহ। আসমানি বেশিরভাগ কিতাবেই, অধিকাংশ কিতাবেই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, নাজিল করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আসমানি সহিফাসমূহ নাজিল করা হয় 1 রমাদান অথবা 3 রমাদান, অর্থাৎ 3য় রমাদানে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়।